আচ্ছা, এবার দিয়ে কতবার রুটিনটা চেঞ্জ করা হলো ভাই? ৪ বার, তাই না? ৪ বার নাকি ৩ বার না ৫ বার? কয়বার? ৪ বার বোধহয়, তাই না? শুরু হয়ে গেছে? আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আজকে আমরা সম্পূর্ণ একটা আম পুরোপুরি ইনফর্মাল টাইপের একটা ভিডিও রেকর্ড করতে চলেছি। সেটা হচ্ছে তোমাদের আবার এই লাস্ট দিন ১৯ তারিখ নতুনভাবে একটা সংশোধিত রুটিন পাবলিশ হয়েছে, তাই না? আমি এখানে তোমাদের জন্য খুব বেশি সময় নষ্ট করার কোনো কথাবার্তা বলবো না। জাস্ট এই ভিডিওটা করার একটা মাত্র কারণ হচ্ছে ভাই যে ১৯ তারিখ আবার পাবলিশ করা হয়েছিল, হ্যাঁ, এই রুটিনটা। আচ্ছা, তো এই ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে এই রুটিন পাবলিশ হওয়ার পর থেকে যা হোক একটু দেখতে, মানে দেখতে না, আমরা ঠিকই দেখছিলাম, বাট কি বলার আসলে বলো? হ্যাঁ, তো এটা রুটিন আসার পর থেকেই আমাদের ভিডিও থেকে শুরু করে যাবতীয় যেই টাইপের ভিডিও, ক্লাস থেকে শুরু করে সকল ভিডিওর ভিতরে তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, বিশেষ করে 25 ব্যাচের যে শিক্ষার্থীরা এসএসসি, তাদের কমেন্ট প্লাস পেজের ভিতরে মেসেজ, ইভেন আমার ইনবক্সের ভিতরে মেসেজে ভর্তি হয়ে যাচ্ছে যে ভাইয়া এই রুটিনটা সম্পর্কে কি বলতে চাচ্ছেন, বা এই রুটিনটা আসলে কেমন হচ্ছে, এটা সম্পর্কে মানে এটা কি আদৌ আমাদের সাথে জাস্টিস হচ্ছে কিনা, যাবতীয় কথাবার্তা। তো রুটিনটা দেখছিলাম আমি অলরেডি তোমাদের জন্য একবার, যখন দ্বিতীয়বার রুটিনটা প্রকাশ হয়েছিল আমি ভাবছিলাম ওইটা কাইন্ড অফ ফাইনালাইজ হয়ে গেছে বোধহয়। ওই রুটিনটা বিশ্লেষণ করে একটা ভিডিও দিছিলাম, তোমাদেরকে কিছু স্ট্র্যাটেজি দিচ্ছিলাম যে ভাইয়া এটার পরে এইটা অফ আছে, এটার পরে এইটা অফ আছে, দেখো এরকম ভাবে পড়ো। তো আবার রুটিনটা চেঞ্জ হলো, পরবর্তীতে দিয়ে আবার চেঞ্জ হইলো। আমি প্রত্যেকটার পরে এরকম ভাবে নিশ্চয়ই দিতে চাইনি, ইচ্ছা করেই দিতে চাইনি, যে বলা যাচ্ছে না যদি আবার চেঞ্জ হয়ে যায় তাহলে তো শুধু শুধু আমি ওকে একরকম ভাবে বলতেছি, তুমি এরকম ভাবে একটা প্রিপারেশন নাও, মেক করো, পরবর্তীতে চেঞ্জ হয়ে যাচ্ছে। যাক চলো ওগুলা কথাবার্তা বাদ দেই। আমার কথা হচ্ছে যে যে রুটিনটা এখন পাবলিশ করা হয়েছে, আজকে ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। যে রুটিনটা পাবলিশ করা হয়েছে সেখানে যদি আমার পক্ষ বা একেবারে ব্যক্তিগতভাবে আমাদের অবস্থানের কথা বলো, তাহলে আমরা আসলে এই রুটিনটাকে খুব বেশি মনে হচ্ছে সাপোর্ট করতে পারছি না, স্টুডেন্টদের পার্সপেক্টিভ দেখতে গেলে। হ্যাঁ, কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, আমি এসএসসি স্টুডেন্ট না, আমি পরীক্ষা দিবও না, আমি পরীক্ষা কমিটির সাথে জড়িতও না, কোনোভাবেই জড়িত না, আমরা তোমাদের সাথে যুক্ত। সো তোমাদের দিক থেকে আমাদের কথা হচ্ছে এরকম, বাট আউট অফ নো হ্যার আমাদের এখানে কোনো আইডেন্টিটি নাই, অ্যাজ স্টুডেন্ট হিসেবে এটা সম্পর্কে কথা বলার মতন কিছু নাই, আদার্স কিছু নাই। হ্যাঁ, আমি একজন বাংলাদেশের স্বাধীন ব্যক্তি হিসেবে অবশ্যই এটার গঠনমূলক কিছু সমালোচনা করতে পারি, যেটা এরকম হইলে হয়তো বা ভালো হতে পারে, যেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমি আজকে সেটাই বলতে আসছি তোমাদেরকে, এবং তোমরাও কাইন্ডলি এটা অবশ্যই কমেন্টের ভিতরে জানাই যেও যে আসলে তোমার ব্যক্তিগত মতামতটা কি, আদৌ কি যা কমেন্ট করতেছো বা যা আমাকে ইনবক্সে মেসেজ করতেছো তা কি ওই যে 10-12 জনই, নাকি আসলে তোমাদের সংখ্যাটা আছে, বেশি আছে। না হলে আমি তোমার সাপোর্টে ধরো থেকে কথাবার্তা বললাম, আলটিমেটলি দেখা গেল যে আসলে যে এটা ইন ভেইন, আমি রাস্তায় এসে দেখতেছি তোমরা কেউ নাই, হুদাই শুধু শুধু, তাহলে তো আসলে কোনো লাভ নাই ভাইয়া। ইভেন শুধু শুধু কথাবার্তা বলে শুধু শুধু এই যে ভিডিও দেয়, আর তো কোনো কিছুই হবে না। তো আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা তোমরা অলরেডি বোধহয় সবাই জেনে গেছো। সেটা হচ্ছে ভাই আমাদের মোস্ট কনসার্নিং একটা এক্সাম, ম্যাথ এক্সাম। এই ম্যাথ এক্সামটা, এই যে আমাদের যে স্টার সানডে ছুটির জন্য, এটা আমরা জানি, এটা আশা করি এখন সবাই জেনে গেছো যে স্টার সানডে ছুটির জন্য ম্যাথ এক্সামটাকে সরিয়ে নিয়ে এসে কোথায় নিয়ে আসা হয়েছে বলো তো? আমরা ব্ল্যাকে লিখি, হ্যাঁ, ম্যাথ এক্সামটাকে 21 তারিখে নেওয়া হয়েছে। 20 তারিখে আগে কিন্তু এক্সাম ছিল, এটা 20 তারিখে ছিল আগে। আচ্ছা, নো প্রবলেম, 21 তারিখে সরিয়ে নিয়ে আসা হয়েছে। বাট অবভিয়াসলি আমাদেরকে এটাও দেখা উচিত যে ম্যাথ এক্সামটার আগে আমি মানলাম যে আমাদের ইংরেজি সেকেন্ড পেপার আছে 17 তারিখ, সো বেসিক্যালি সেখানে 18, 19, 20 তিনটা দিন ছুটি, ম্যাথ ফেয়ার। আমার কাছে পার্সোনালি মনে হয় যে ফেয়ার, ঠিক আছে, ম্যাথ ফার্স্ট পেপারের প্রিপারেশন নেওয়ার জন্য, মানে ফার্স্ট পেপার বলতেছি মানে ম্যাথ জেনারেল ম্যাথের প্রিপারেশন নেওয়ার জন্য, দ্যাটস ওকে, ভেরি ওকে। বাট ভাই ইসলাম ও নৈতিক শিক্ষা, এই সাবজেক্টটা ভাই আমার জন্য, ইসলাম ও নৈতিক শিক্ষা, বিজিএস, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিশেষ করে আমার জন্য, এবং যারা ধরো সায়েন্সের সাবজেক্টের প্রতি একটু বেশি অবসেসড, বা অবসেস বলবো না, মানে বেশি ঝুঁকে পড়ছিল বা তার গ্যাপ আছে, সে পড়তেছিল এরকম, তো এই সাবজেক্টগুলো কিন্তু তাদের জন্য মোটেও কম গুরুত্বপূর্ণ না ভাই। এবং কম গুরুত্বপূর্ণ না, নীতিমতন ত্রাসের এক একটা জায়গা। মোটেও এরকম হয় না যে ইসলাম শিক্ষা আমি এক রাতে পড়ে একেবারে 90+ মার্ক পাওয়ার মতন করব, চেষ্টা করব, এরকমটা কিন্তু মোটেও হয় না, সত্য কথা বলতেছি আমি। মানে আমার জন্য পার্সোনালি হয় না, আমি পারি না এটা ভাই। ও মিনিমাম এটার সামনে একটা দিন অন্তত ছুটি আমার দরকার, অবশ্যই দরকার। আমি ম্যাথ পরীক্ষা দিয়ে এসে পরের দিন ওই এক রাতের ভিতরে পরীক্ষা করে, মানে পড়াশোনা করে কেমনে যাব? এবং অ্যাজ এ মানে স্টুডেন্ট পার্সপেক্টিভ যদি আমি চিন্তা করি, আমারও তোমার প্রতি ফুল সাপোর্ট এই কথার উপরে যে না, এটা কখনোই এরকম হইতে পারে না, মিনিমাম একটা দিন ছুটি দেওয়া উচিত। এবং এই বোর্ড পরীক্ষার রুটিন যে এতবার পরিবর্তিত হচ্ছে, তো এটা কিন্তু কোনো ফিক্সড বিষয় না। তোমরা যদি চাও, তোমরা যদি দাবি রাখো যে আমাদের প্রয়োজনে যেটা এক উইক আগে শেষ হতো পরীক্ষা, সেটা এক উইক প্রয়োজনে পরে শেষ হবে। দেখো তোমার জীবনে কিন্তু এসএসসি ভাই একবারই তুমি দাও, এবং ভালো মতন দাও, বিষয়টা হচ্ছে এরকম। তো যদি তাই হয়, একটা এফোর্ট দিয়ে তুমি পরীক্ষা দিতে চাচ্ছ, তো কেন তুমি হচ্ছে এরকম ভাবে একেবারে, যেটা তোমার লিগ্যাল জায়গা, যে লিগ্যাল জায়গার ভিতরে একটা ছুটি হলে বেটার হয়, পুরো পুরো পরীক্ষা, মানে পুরো স্টুডেন্ট কমিউনিটির কথা যদি চিন্তা করো, তাহলে কেন তুমি হচ্ছে এই জায়গার ভিতরে একটা ছুটি পাওয়ার জন্য দাবি রাখতে পারো না? অবশ্যই রাখতে পারো, বাট সেটা তুমি রাখতে পারো। এবং যদি তোমরা আমাদেরকে বলো, তাহলে আমরা বলবো যে অবশ্যই আমরা তোমাদের সাপোর্টে আছি, আমি পার্সোনালি তোমাদের সাপোর্টে আছি, থাকবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা একটা ভোকাল, আমি হাইয়েস্ট
পৌঁছাতে পারি, কথা বলতে পারি, তোমাদেরকে জানাতে পারি, ইনফ্লুয়েন্স করতে পারি, বাট এটা লিটারালি তোমার ইচ্ছা, তোমার চাহিদা। সো তুমি যদি যা কিছু গঠনমূলক চিন্তা ভাবনা করতেছো অবশ্যই আমাকে কমেন্টের ভিতরে জানাও, এবং বিলিভ মি আমি নিজে হচ্ছে এটা পড়ে দেখবো যে তোমরা আসলে কি চাচ্ছ। দেন এটার উপরেই নির্ভর করে আসলে নেক্সট ভিডিওটা বা নেক্সট যদি এরকম কোন স্টেপ আসে সেটার সাথে আমরা হচ্ছে যে আইদার যুক্ত হবো বা হবো না, কি হচ্ছে এটা নির্ভর করতেছে তুমি কমেন্টের ভিতরে গঠনমূলক সমালোচনাটা কিরকম জানাচ্ছ সেটা। ঠিক আছে, ওকে। আবার দেখো এই যে ইসলাম শিক্ষা, তার পরের দিনই আইসিটি ভাই, হোয়াট, লিটারেলি মঙ্গলবারে হচ্ছে আমাদের ইসলাম শিক্ষা, পরের দিনই হচ্ছে আইসিটি। আইসিটি সাবজেক্টটা সাবজেক্ট না ভাই, এমসিকিউ পরীক্ষা দাও না কেন তুমি? এই জিনিসটার ভিতরে পড়া লাগে না? পড়া লাগে না বলো? কত বেশি পড়া লাগে রে ভাই, ভালো মতন পড়া লাগে। দেন এগেন যদি চলে যাও আবার আসে হচ্ছে কৃষি শিক্ষা। দেখতেছো এই জিনিসটা একেবারে পর পর তিনটা পরীক্ষা, একেবারে টু কনজাস্টেড না? আচ্ছা, এর আগে ওই যে বৈশাখী উৎসবের জন্য যে ধরো একটা পরীক্ষাকে একেবারে শিফট করে নিয়ে চলে যাওয়া হলো এইখানে, কোথায়, এই যে বাংলা সেকেন্ড পেপার, বাংলা দ্বিতীয় পত্রটাকে একেবারে লাস্টে যে মঙ্গলবারে। তো আমরা যদি চিন্তা করি যে ধরো এটা মঙ্গলবার, 13 তারিখ মঙ্গলবার, পরে হচ্ছে বুধ বৃহস্পতি, হ্যাঁ, যদি ধরো একদিন অফ দিয়েও করে একটা পরীক্ষাকে এখানে নিয়ে চলে আসা যায় বুধ বৃহস্পতিতে 15 তারিখে, তাহলে কি এটা হইতে পারে না? এটা কি ফিজিবল না? আমার কাছে তো পার্সোনালি ফিজিবল মনে হয়। ধরো ম্যাথ যেখানে আছে থাকলো, ধরে নাও আমার কাছে যেটা বেস্ট মনে হয়, যে বেস্ট কোন সলিউশনটা হইতে পারে, সিম্পল, ম্যাথ যেখানে আছে ধরো, এটা আমার কথা কিন্তু, এটা আমি তোমাকে বলছি না যে এরকমই করতে হবে বা বোর্ডের কাছে এরকম দাবি জানাচ্ছি, এমন কিন্তু কিচ্ছু না। এটা তোমরা চিন্তা করতে পারো যে তোমাদের আসলে এই সময়টাতে এরকমটা ফিজিবল লাগে কিনা বা হয় কিনা। ঠিক আছে, কারণ অ্যাটলিস্ট এই যে মানে ধর্ম এবং আইসিটি যেরকম কনজাস্টেড দেওয়া হয়েছে, এটা কোয়াইট টাফ হয়ে যাবে বোধহয়। অসম্ভবও বলবো না আমি যে হ্যাঁ একেবারে ইম্পসিবল ভাই, সম্ভবই না, এমন না, বাট কোয়াইট টাফ হয়ে যাবে তোমাদের জন্য আমার পার্সোনালি মনে হয়। আগের যে রুটিনটা ছিল, যেখানে ওই যে একটা বিশ্লেষণ যে ভিডিও দিয়েছিলাম, ওইটা তাও এভারেজ চলে কিন্তু, হ্যাঁ, ইসলাম মানে বিজিএস এর আগে একদিন ছুটি ছিল, আমি বলতেছিলাম যে 2 দিন হলে ভালো হয়। এখন এই ভিডিওগুলো বা এই জিনিসপত্রগুলো দেখলে গার্জিয়ান লেভেলের কিছু মানুষজন থেকে শুরু করে আমাদের যে মানে উচ্চতর কর্মকর্তা বা যারা আসলে দায়িত্বপ্রাপ্ত মানুষ আছেন, তারা চিন্তা করতে পারেন যে আসলে বাঙালির একটা বিষয় যে যত দিবা তত চাইবে, এরকমই চাইবে তারা। বাট এটা আসলে কাইন্ড অফ খুব বেশি তার কথাটা যুক্তিযুক্ত না কিন্তু। ঠিক আছে, আগের যে রুটিনের অবস্থা ছিল সেটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, ফার্স্ট যে রুটিনটা মানে দেওয়া হয়েছিল সেটাও ভালো ছিল। তো তাহলে যদি এরকমই হয় যে ধরো একটা রুটিন পাবলিশ করা হচ্ছে, ওনারা একটা সরকারি ছুটি বা ধরো এই যে কোনো উৎসব অনুষ্ঠান, এই সকল জিনিসপত্রকে মানে ঠিক মতন বুঝে বা না জেনে বা না মানে আন্দাজ করে যে পাবলিশ করে দিচ্ছেন, এটাও তো কাইন্ড অফ ঠিক না। একটা স্টুডেন্টকে আমি বারবার জানাচ্ছি একটা জিনিস, এটা কি হরতালের মতন হয়ে যাচ্ছে যে মানে আরেকজন দিল কিনা এটার উপর নির্ভর করে আমার রুটিন চেঞ্জ হয়ে যাবে? এমন তো না। এটা যথেষ্ট একটা পুরো বাংলাদেশের একটা এত বড় একটা জনগোষ্ঠী, এত বড় একটা মানুষজন যারা একসাথে পরীক্ষা দিবে, তাদের কথা এটা। এত বড় একটা সমষ্টির সাথে হুটহাট করে সিদ্ধান্ত চেঞ্জ নট ফেয়ার অ্যাকচুয়ালি, আমার কাছে পার্সোনালি মনে হয়। সো যাই হোক, তো তাহলে এরকমটা তাদের মনে হতে পারে। আবার চিন্তা হতে পারে যে মানে অনেকে আবার কিন্তু এরকমও বলবে ভাইয়া যে যেটি হচ্ছে যে কমেন্ট করতেছে বা যেটি হচ্ছে চাচ্ছে যে এরা মানে রুটিনটা চেঞ্জ করেন, সবকিছুতে তাদের সমস্যা, এদের সবকিছুতে অভিযোগ থাকে, এরা কোথাও চান্স পায় না, এরা হচ্ছে সব থেকে খারাপ রেজাল্ট করে, এরা কোনোদিনও পড়তে বসে না, এরকম। এটাও কিন্তু যথেষ্ট ডিসকারেজিং একটা কথা, মানে মোটিভেট আসলে মানে কি বলবো, ডিমোটিভেটিং একটা কথা। এটা মোটেও সত্য না। একটা স্টুডেন্ট তার ন্যায্য দাবির জন্য যদি কথা বলে, সে যদি মানে যেটা দেখতে পাচ্ছে যেটা ইরিলেভেন্ট হচ্ছে, অসংযুক্তিক হচ্ছে বা অযৌক্তিক কোনো কিছু একটা সেটার বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে এটা কারো রাইট নাই তাকে বলার এরকম যে সে হচ্ছে সে একটা খারাপ ছাত্র, সে একটা কথা বলতে পারে না এরকম মানে ছাত্র। অযৌক্তিক কোনো কিছু নিয়ে যদি দেখা যায় রাস্তায় ঘেরে জনভোগান্তি সৃষ্টি করতেছে, তাহলে দ্যাটস এ টোটালি ডিফারেন্ট থিং। বাট যৌক্তিক কোনো একটা কথার বিরুদ্ধে বা কথার পক্ষে নেমে যদি মানুষজন মানে নেমে বলতে, এরকম না যে তোমাকে আমি বলতেছি তুমি আন্দোলন করো, যাও এটা করো ওইটা করো, এমন কিছু না। বাট তোমরা তোমাদের দাবি দেওয়ার কথাটা অবশ্যই জানাতে পারো। এটা জানানোর মাধ্যমে মানে জানাতে তো হবে, একটা ফর্মালি তাদেরকে স্মারকলিপি দিতে হবে, তাদেরকে অনুরোধ করতে হবে যে ওনাদেরকে অনুরোধ করতে হবে যে আপনারা এরকম মানে এরকম ভাবে এই জিনিসটাকে যদি করেন, অবশ্যই ওনারা আমাদের থেকে অভিজ্ঞতা থেকে শুরু করে জ্ঞানের সব দিক থেকে অনেক বেশি বিজ্ঞ। বাট দ্যাট ডাজন্ট মিন যে মানে এনিবডি হ্যাভ দিস রাইট, যে এরকম কারো ক্ষমতা আছে বা অধিকার আছে যে যেই ছেলেটা বা যে ভাইয়াটা এরকম এই যে রুটিন নিয়ে বলো বা আদার্স অন্য কোনো কথা নিয়ে যেটা একটা কথা বলতেছে, একটা গঠনমূলক সমালোচনা করছে, উনি তিনি যেই হোক জাজ করবে যে এই হচ্ছে এরকম স্টুডেন্ট, জিন্দগিতে পড়াশোনা করে না, হ্যান ত্যান এরকম। এটা যথেষ্ট মানে ডিসকারেজিং একটা জিনিস, এবং আসলে খুব সিম্পল বলতে গেলে এটা হচ্ছে একটা মানে রীতিমতন মানে নিচু মন মানসিকতার জিনিস, আর কিচ্ছু না। ও হচ্ছে যে নিজে পারে না, দ্যাটস ওয়াই এরকম মানে নিজের অপারগতাকে আরেকজনের উপরে চাপাই দিচ্ছে এরকম, বুঝছো, যারা এরকম ভাবে জাজ করতেছে, জাজমেন্টাল হচ্ছে। সো তোমরা এটা নিয়ে কোনো প্রকার চিন্তিত হও না। আমি তোমাদেরকে যে মানে সাজেস্টিভ যে জিনিসটা বলতেছি বা আমার দিক থেকে যেটা সব থেকে বেস্ট হইতো, সেটা আমার কাছে পার্সোনালি মনে হয় ভাই যে এই যে ধরো ম্যাথটা যেখানে আছে সেটা থাকুক, হ্যাঁ, ম্যাথটা যেখানে আছে সেটা ধরো থাকলো, ম্যাথ আমাদের এখানে থাকলো, নো প্রবলেম। এই যে ইসলাম শিক্ষা
এবং আইসিটি, এই আমরা যদি এই কাজটা করতে পারি যে আমরা ধরো হচ্ছে যে এই ইসলাম শিক্ষা পরীক্ষাটাকে এটাকে যদি ডিরেক্ট একেবারে শিফট করে ধরো একেবারে শেষে ওই যে বৃহস্পতিবারে নিয়ে চলে যেতে পারি, মঙ্গলবার আমাদের লাস্ট ছিল তো, সো বুধ বৃহস্পতি, সো তাহলে কিন্তু তুমি এখানে একটা গ্যাপ পেয়ে যাচ্ছ। আর কৃষি শিক্ষা পরীক্ষার উপরে তোমাদের এটা মানে ডিপেন্ড করতেছে, এটা মানে সিদ্ধান্ত যে তোমরা কি এটা পুনরায় ওটাকে ওই রবিবারের দিকে নিয়ে চলে যেতে চাচ্ছ নাকি, যে ওই পরের রবিবারে বৃহস্পতিবারে হলো তারপর একটা রবিবারে এরকম নিয়ে যেতে চাচ্ছ নাকি এটা এখানে থাকবে। এটা নিয়ে আমার খুব বেশি মানে ঝামেলার কিছু নাই, বাট যখন পরপর কয়েকটা থেকে যাচ্ছে, পরপর কয়েকটা ধরো এই যে এখানে থাকলো হচ্ছে আমাদের ম্যাথ, তারপরে থাকতেছে হচ্ছে আমাদের এই যে কি বলবো ইসলাম ও নৈতিক শিক্ষা, তারপরে থাকতেছে আইসিটি, এই যে পরপর একেবারে যে আবশ্যিক বিষয়গুলোতে পরীক্ষা দিতেই হবে যেগুলোর ভিতরে এরকম হয়ে চলে আসতেছে, তখন কিন্তু এটা যথেষ্ট একটা প্রেসারের কাজ, একটা হেকটিক বিষয়ের কাজ, এবং এই পরীক্ষাগুলোর মার্কও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট তোমার ইন টোটাল পরীক্ষার জিপিএ বা গ্রেড ঠিক করার ক্ষেত্রে। সো আমার প্রতি মানে আমার তোমাদের প্রতি আসলে সাজেশন এটাই থাকবে যে স্টিল যদি রুটিনটি নিয়ে অসন্তুষ্ট হয়, এটা একটা বোর্ডের ক্ষেত্রে বলো বা তাদের মানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাদের জন্য এটা পরিবর্তন করাটা অবশ্যই একটা মানে খুব বিচক্ষণতার সাথে পরিবর্তনটা করতে হয়, করছেন ওনারা, কিন্তু স্টুডেন্টদের মানে টোটাল পরীক্ষার ফলাফলটা কিরকম ভাবে হবে আসলে এটা জিনিসটা মানে কতটা যুক্তিযুক্ত এটার উপর নির্ভর করলে বর্তমানে যে সংশোধিত রুটিন সেটা কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ বলে আমার কাছে মনে হয়। এখন এটা চেঞ্জ করা বা এটা পরিবর্তন করাটা খুব বেশি কঠিন মানে একেবারে অসম্ভব এরকম না বিষয়টা, তবে অবশ্যই এটা পরিবর্তন করার ক্ষেত্রে বা পরিবর্ধন করার ক্ষেত্রে চিন্তায় রাখতে হবে আমাদের বেশ কিছু জিনিস। ওনারা আমাদের অবশ্যই কোনো না কোনো কিছু চিন্তা করে এটাকে এরকম ভাবে ফিক্স করছেন। এখন এখন তোমরা তোমাদের দাবি দেওয়ার কথাটা অবশ্যই এরকম ভাবে জানাতে পারো, কমেন্টের ভিতরে জানাতে পারো, তোমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সুন্দর মতন একেবারে একটা স্মারকলিপি জমা দিতে পারো। এই কাজটা হচ্ছে যে সিম্পলি করতে পারো, তাহলে তোমাদের জন্য উপকার হবে যে তোমরা তোমাদের পরিবর্তিত জিনিসটাকে মানে তোমরা এখন যে বর্তমানে যে অবস্থাটা আছে সেটা থেকে পরবর্তীতে একটা রুটিন কমপ্লিট করতে পারো। এটা স্টুডেন্টরা যদি চায় তাহলে অবশ্যই পরিবর্তনযোগ্য, অপরিবর্তনীয় না। ঠিক আছে, তবে দাবিটা অবশ্যই যৌক্তিক হতে হবে এবং রিলিভেন্ট হইতে হবে। একটা পরীক্ষার পরে 1 মাস ছুটি চাচ্ছি স্যার, এরকম নিশ্চয়ই না। যাও, আমি মজা করলাম, এরকমটা আমার কোনো স্টুডেন্টই চায় না বলে আমি বিশ্বাস করি। যাই হোক, সো কথা আজকে এতটুকু পর্যন্তই। অবশ্যই অবশ্যই তুমি তোমার গঠনমূলক সমালোচনা কমেন্টের ভিতরে জানাও, আমি নিজে পড়বো সেটা। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।